ওই দিন শয়তান বলবে তোকে এত বড় ভাগ্য খুলছিল, কপাল দিছিল, তুই আমার সাথে কিসের জন্য আসলি দুযোগে? তখন শয়তান চিৎকার দিয়া বলবে লুমু আনফুসাকুম, তুমি তোমার কপালে জুতা মারো, জুতা। আজকে দুনিয়া তো জুতা খাইতেছি, কালকেও জুতা খাবো। আজকে মুসলমান জুতা খাইতেছে, সারা দুনিয়া জুতা, আর শুধু চিৎকার দিতেছে হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, এটা করবো সেটা করবো, আমরা নির্যাতিত। আরে তুমি নির্যাতিত কেন এটা দেখো না? তুমি দুনিয়াকে কেন শোনাও যে তুমি নির্যাতিত, তুমি নিষ্পেষিত, তুমি অবহেলিত, তুমি দীক্ষিত, তুমি ঘৃণিত, তুমি বঞ্চিত? দুনিয়াকে কেন শোনাও? তুমি চিন্তা করো তুমি কেন অবহেলিত। নাইলে ফিলিস্তিন মাটির সাথে মিশে? আমি তো 14 বছর আগে চোখে দেখে বলতেছি ফিলিস্তিন মাটির সাথে মিশে না। যেখানে ইব্রাহিম খলিল ঘুমায়, যেখানে মুসা আলাইহিস সালাম ঘুমায়, দুইজনের কবরই তো চিহ্নিত। কাসিফে আহমারে হলো মুসা আলাইহিস সালামের কবর, ওয়াদিয়ে খলিলে হলো ইব্রাহিম আলাইহিস সালামের কবর। দুই নবীর রওজা তো দুই দিকে, মধ্যখানে তো 70 জন নবীর কবর চিহ্নিত। মুসলমানের প্রথম কেবলা মেরাজের রাত্রে সশরীরে 1.25 লক্ষ নবীদের সম্মেলন। 1.25 লক্ষ নবী যেখানে দাঁড়াইছিলেন, এক কাতারে দাঁড়াইছিলেন, আমাদের নবীজি নামাজ পড়াইছিলেন, তারপরে বক্তৃতা দিছিলেন, তারপরে ওইখান থেকে বিদায় নিয়ে মেরাজে গেছেন। ওই জমিন মাটির সাথে মিশতেছে, আর আমরা বলতেছি রক্তের বন্যা বহায় দেব, চিৎকার দিয়ে আকাশ ফাটাইতেছি। আপনি আমাকে যুক্তি দিয়ে বুঝান, ওইখানে বোম ফাটে তো ফাটে কি করে? ইব্রাহিম খলিল কি করে? আল্লাহ বা বন্ধুর মাথার কাছে বোম ফাটায় কি করে? খলিলের মাথার কাছে কি করে বোম ফাটে? কলিমের মাথার কাছে কি করে বোম ফাটে? আরে বুঝান না আমাকে, কি করে ফাটে? ওয়াদিয়ে খলিলের অর্ধেক তো মাটিতে মিশে গেছে। মুসা আলাইহিস সালাম যে এলাকায় ঘুমাইতেছেন, ওই এলাকায়ও তো মাটিতে মিশে গেছে অর্ধেকের বেশি। জান না, নেটে দেখেন না, কেন মিটবে না? এই কারণেই তো মিটে গেছে। মুসলমান ঘুরা যাওয়া, যে ঘুরা যাবে তারই ভাগ্য খুলবে। এই জন্যই তো বেলালের বাড়ি সবাইকে কাঁদায়, নাইলে কোনোদিন বেলালের বাড়ি মানুষকে কাঁদাইতো না। ওই বাড়িটা তো পাহাড়ের পদদেশে, চতুর্দিকে জঙ্গল আর জঙ্গল, মধ্যখানে ছোট একটা ঝুপড়ি, তাও ইথিওপিয়ার ভিতরে। রাজধানীতে হইতো তেলে মেনে নিতাম, আদিস আবাবার থেকে 3 ঘন্টা লাগে গাড়িতে যাইতে। ওই গ্রামের ভিতরে ছোট একটা গড় দেখে সবার চোখে পানি আসতো না। আমি 6 বার দেখা বলছি, একবার না 6 বার। বেলাল জীবনটা গড়ছিল, এই জন্য তার বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে। শুধু আমার একা না, 6 বার যতজনকে দেখছি ততজনই দেখছি কাঁদে। রাবেয়ার বাড়ি দেখলে এখনো কান্না আসে। আমি 6 বার দেখা বলতেছি। ফেরাউনের কৃতদাসীর কবর দেখলে এখনো চোখে পানি আসে। হাজারো এরকম ঐতিহ্য আছে, হাজারো এরকম চিহ্ন আছে দুনিয়াতে, যেগুলো দেখলে চোখে পানি আসে, কাঁদতে হয় না, কেন জানি কান্না আসে। আমি মনকেও জিজ্ঞেস করে দেখছি কাঁদিস কেন? বলছে চোখ কাঁদে, আমি কি করি? চোখই তো কাঁদে, ইচ্ছা ছাড়া কান্না আসে। আমি মনকে জিজ্ঞেস করে দেখছি, 100 জায়গার কান্না আমার এই চোখে আছে। আমি দেখা বলতেছি না, দেখা না, 100 জায়গার কান্না আমার কাছে আছে। আমি দেখা বলতেছি না, দেখা না। জীবনটা গড়া উদ্দেশ্য বললেই বেলালের বাড়ি দেখা চোখে পানি আসে। বেলাল জীবনটা গড়ছে, বেলালের কবর দেখলো চোখে পানি আসে। বেলাল শুয়া তো আসো সিরিয়ার রাজধানী দামেস্কে, কিন্তু কিয়ামতের দিন উঠবা তো তুমি আল্লাহ রসুলের পায়ের নিচের থেকে। আল্লাহ বলছে, আল্লাহ রসুল বলছে, আনা আখরুজ, আমি উঠবো, আন ইয়ামিনি আবা বকর, আমার ডান দিক থেকে আবু বকর উঠবে, আন শিমালি উমর, বাম দিক থেকে উমর উঠবে। বেলাল ইয়াখরুজ তাহতা কদমি, বেলাল আমার পায়ের নিচের থেকে উঠবে। ইয়াখরুজ ওয়া ইউআযিন, উঠবে আর আযান দিতে দিতে উঠবে। জীবন গড়া উদ্দেশ্য, গড়েন গড়েন গড়েন, গড়ার জন্যই মানুষ, গড়ার জন্যই মুসলমান, গড়ার জন্যই উম্মতে মুহাম্মাদি। তাইলেই পাবেন সেলুট। আরে সৃষ্টির সেলুট তো বাদেই দিলাম, শত দেখানো যাবে সৃষ্টি সেলুট দিবে, ফেরেশতা সেলুট দিবে। নাইলে কোরআন কেন বলে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালাম। ফেরেশতা সেলুট দিবে, শুধু ফেরেশতার সেলুট বাদ, সৃষ্টির সেলুট বাদ।
জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি তো বলেন কবর পর্যন্ত স্যালুট দিবে, কবরের পাশে লাশ যাবে তো কবর বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি ফাদরা, স্যালুট তোকে, তোর লাশ রাখতে দেরি, সবুজ হতে দেরি হবে না। আমি জমিন থাকবো না, জান্নাতের বাগান হয়ে যাব, বাগান। এখন তো আমি জমিন, এখন তো আমি গর্ত, না আমি জমিন থাকবো না, আমি গর্ত হব। একটুকে রাখতে দেরি, আমি জান্নাতের বাগান হতে দেরি হবো। ইদান উহাব্বিলু লাকা বাতনি ফাদরা। সবাই স্যালুট তো বাদেই দিলাম, আল্লাহ তো সালাম দিবে। কোরআন তো বলে আল্লাহর সালামের কথা, সালাম কওলাম মির রাব্বির রহিম। আল্লাহ সালাম দিবে। কে সালাম দিবে? হ্যাঁ, কেমন হবে আল্লাহর সালাম? হায় হায়, শুধু ভালো। যদি ভালো হইব বসতাম, তাহলে তো আমাদের এই দুরবস্থা হতো না, দুরবস্থা হতো না। রাগ হয়ে যাবেন। প্রত্যেক বাড়িতে কোরআন চিৎকার দিতেছে, চিৎকার। জানি না কোনদিন আল্লাহ ওই শক্তি দেয় কিনা যে লাউড স্পিকারে শোনায় দিন। প্রত্যেক বাড়িতে কোরআন চিৎকার দিতেছে। এরকম কোন মুসলমান বাড়ি নাই যার ভিতরে কোরআন না আছে। কিন্তু প্রত্যেক ঘর বৎসরের পর বৎসর কোরআনটা একবার খুলে দেখে না, বৎসরে একবার ছুঁয়া দেখে না, ডেলি একবার চুমা দিয়া দেখে না। যদি খেজুর গাছ চিৎকার দিতে পারে, আল্লাহর রসুল যেই খেজুর গাছে পিঠ লাগায় জুমার খুতবা দিতেন, বয়স হয়ে যাওয়ার কারণে মেম্বরে বসার প্রয়োজন হয়েছে, মেম্বরে পা দিতে দিয়ে দেরি, খেজুর গাছ চিৎকার দিতে দেরি করে নাই। পুরো মসজিদ কাঁপায় ফেলছে, সাহাবা কান উঠায় শুধু দেখতেছেন কে এই কান্না কাঁদে। একটু পরে বুঝা ফেলছেন যে এটা মানুষের কান্না না, খেজুর গাছের কান্না। আল্লাহর রসুল নেমে আসছে, খেজুর গাছ বলতেছিল আমাকে দৈন্য করতেছিলেন, বঞ্চিত করলেন তো করলেন কেন? কে আপনার জন্য মেম্বার বানাইলো? ওই প্রযুক্তি পাইলো কই? কাঠেই বা পাইলো কই? ওইটা দেখলোই বা কোথায়? ও শিখলোই বা কোত্থেকে? ও বানাইলো তো বানাইলো কেন? আমাকে বঞ্চিত করলো তো করলো কেন? ওই খেজুর গাছ যদি চিৎকার দিতে পারে, বৎসরের পর বৎসর কোরআন রেখা দিয়েছেন ঘরে, না মেলা দেখেন, না ছুঁয়া দেখেন, না চুমা দিয়া দেখেন। আপনি বলবেন পড়তে তো পারি না। আরে না পারেন পড়তে, মহিলা দেখতে তো পারেন। পড়তে পারেন না, ছুঁইতে তো পারেন। ছুঁইতে পারেন না, চুমা তো দিতে পারেন। ছিল তো কি আল্লাহর কালাম, কোরআন চিৎকার দিতেছে। বিশ্বাস হয় না? না, মনে হয় হয় না। যদি পারতাম, জাদু থাকতো, এই শক্তি থাকতো, তাহলে শুনায়া বাংলাদেশের মানুষকে পাগল বানায় দিতাম, পাগল। যে দেখ তোর ঘরের কোরআন চিৎকার, যে আল্লাহ তুমি কালাম দিলা। কত বড় ভাগ্য! মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে চিৎকার দিয়া বলতেছে ক্রেডিট কার্ড, কালিমুল্লাহ। ক্রেডিট কার্ড কি? কালিমুল্লাহ। মুসা আল্লাহর সাথে কথা বলে, এই জন্যই তো আল্লাহ বলছিল সাতাতি উম্মাতুন, এক উম্মত আসবে, আমি তাদের সাথে কথা বলবো। বলে আল্লাহ আপনি কথা বলবেন? বলে শুধু কথা বলবো না, কালাম দিয়া দিব। কালাম, কালাম দিছিলেন, আল্লাহ কথা বলতেছে। আল্লাহ কোরআন কি? আল্লাহ কথা বলে, আল্লাহ। অথচ চুমা দিয়া দেখে। বলেন কি আছে ডেলি কোরআনকে নিয়ে চুমা দেন? একজন তো নাই। ধনবাড়ির লোক তো কোরআন ছুঁয়া কি হবে, ঠিক না? রাগ হয়ে গেলেন? ধন বোঝেন? ধন, আরে ধন বোঝেন, ধন সম্পত্তি বোঝেন? ধনবাড়ির লোক তো কোরআন ছুঁয়া কি হবে, কোরআন লীলা কি হবে, কোরআন চুমা দিয়া কি হবে, ঠিক না? এই জন্য তো বৎসরের পর বৎসর চুমা দেয় না। সোনার বাংলার মানুষ তো সোনা, এই কোরআন ছুঁয়া কি হবে, এই জন্য বাঙালি কোরআন ছুঁয়ে না। সবার বাড়িতে কোরআন পড়ে আছে। মসজিদ দিছিলেন, মসজিদ নিজের ঘর দিছিলেন, নিয়ে আসেন ধনবাড়ি না টাঙ্গাইলে সব ওলামা নিয়ে আসেন। জিজ্ঞাসা করেন কোন উম্মতকে মসজিদ দিছিলেন কিনা? কেবলা দিছিলেন, কাবা দিছিলেন, মসজিদ দেন নাই। মসজিদ তো আমাদেরকে দিছেন, নিজের ঘর আমাদেরকে উঠায় দিছেন। কেননা আল্লাহ বুঝাইতে চাইছে তোদের পরে তো উম্মত নাই, বন্ধুর পরে তো নবী নাই। ঘর রাইখা করবোটা তো করবো কি, আমি তো তোদের সাথেই থাকবো। আনা মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে যাবে আমি তোমাদের সাথে থাকবো। ঘর দিয়া কি করবো? ঘর তোমাদেরকে দিয়া দিলাম, মসজিদ। ওই ঘর এখন খালি পড়ে থাকে। শুধু জুমার দিন কয়েকটা মানুষ হয়, 5 বেলা ওই ঘর খালি। আল্লাহর ঘর চিৎকার দিতেছে, চিৎকার। আল্লাহ মুসল্লি কোথায়? ঘর তো দিয়া দিলেন, রহমতের ভান্ডার বানায় তো ঘর দিয়া দিলেন। এই জন্যই তো মসজিদে ঢুকার দোয়া হলো আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, রহমতের ভান্ডার বানায় তো মসজিদ দিয়া দিলেন, নিজের ঘরটা দিয়া দিলেন। মুসলমান তো নাই।
जमीन जिज्ञासा करे डेली अल्लाह के नमाजी कहाँ है, जमीन पूछती है नमाजी कहाँ है, जमीन बोले अल्लाह नमाजी कोई। জীবনটা গড়া গেলে কিছু পাবো, নাইলে পাবো না। ওই দিন শয়তান বলবে তোকে এত বড় ভাগ্য খুলছিল, কপাল দিছিল, তুই আমার সাথে কিসের জন্য আসলি দুযোগে। তখন শয়তান চিৎকার দিয়া বলবে লুমু আনফুসাকুম, তুমি তোমার কপালে জুতা মারো, জুতা। আজকে দুনিয়াতেও জুতা খাইতেছি, কালকেও জুতা খাবো। আজকে মুসলমান জুতা খাইতেছে, সারা দুনিয়া জুতা, আর শুধু চিৎকার দিতেছে হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, এটা করবো সেটা করবো, আমরা নির্যাতিত। আরে তুমি নির্যাতিত কেন এটা দেখো না? তুমি দুনিয়াকে কেন শোনাও যে তুমি নির্যাতিত, তুমি নিষ্পেষিত, তুমি অবহেলিত, তুমি দীক্ষিত, তুমি ঘৃণিত, তুমি বঞ্চিত? দুনিয়াকে কেন শোনাও? তুমি চিন্তা করো তুমি কেন অবহেলিত। নাইলে ফিলিস্তিন মাটির সাথে মিশে। আমি তো 14 বছর আগে চোখে দেখে বলতেছি ফিলিস্তিন মাটির সাথে মিশে না। যেখানে ইব্রাহিম খলিল ঘুমায়, যেখানে মুসা আলাইহিস সালাম ঘুমায়, দুইজনের কবরই তো চিহ্নিত। কসিফে আহমারে হলো মুসা আলাইহিস সালামের কবর, ওয়াদিয়ে খলিলে হলো ইব্রাহিম আলাইহিস সালামের কবর। দুই নবীর রওজা তো দুই দিকে, মধ্যখানে তো 70 জন নবীর কবর চিহ্নিত। মুসলমানের প্রথম কেবলা, মেরাজের রাত্রে সশরীরে 1.25 লক্ষ নবীদের সম্মেলন। 1.25 লক্ষ নবী যেখানে দাঁড়াইছিলেন, এক কাতারে দাঁড়াইছিলেন, আমাদের নবীজি নামাজ পড়াইছিলেন, তারপরে বক্তৃতা দিছিলেন, তারপরে ওইখান থেকে বিদায় নিয়ে মেরাজে গেছে। ওই জমিন মাটির সাথে মিশতেছে, আর আমরা বলতেছি রক্তের বন্যা বয়া দেব, চিৎকার দিয়ে আকাশ ফাটাইতেছি। আপনি আমাকে যুক্তি দিয়ে বুঝান, ওইখানে বোম ফাটে তো ফাটে কি করে? ইব্রাহিম খলিল কি করে? আল্লাহ বা বন্ধুর মাথার কাছে বোম ফাটায় কি করে? খলিলের মাথার কাছে কি করে বোম ফাটে? কলিমের মাথার কাছে কি করে বোম ফাটে? আরে বুঝান না আমাকে, কি করে ফাটে? ওয়াদিয়ে খলিলের অর্ধেক তো মাটিতে মিশা গেছে। মুসা আলাইহিস সালাম যে এলাকায় ঘুমাইতেছেন, ওই এলাকায় তো মাটিতে মিশা গেছে অর্ধেকের বেশি। জান না, নেটে দেখেন না, কেন মিটবে না? এই কারণেই তো মিটা গেছে। মুসলমান